বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল করে পালং শাক আলুর ভাজি। তো এই আলু দিয়ে পালং শাক ভাজিটা এতটাই মজা, যদি আমি কখনো রান্না করি, ফার্স্ট রান্না করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। অনেক দিন ধরে আমাদের বাসার সামনে খুব অসুস্থ, আসলে মুখে কারো সেরকম রুচি নেই, তো বাচ্চারা আসলে কিছুই খেতে চাচ্ছে না। ভাবলাম যে আজকে একটু পালং শাক আলু দিয়ে ভাজি করে দেখি খাই কিনা। আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছে। একটু ঝাল ঝাল করে করেছিলাম, লোভনীয় ঝাল ঝাল পালং শাক আলু ভাজিটা আপনারা ট্রাই করে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। চুলায় আমি অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন, আপনারা সরিষার তেলটা অ্যাড করে নেবেন। আমি এখানে 1 কাপ রসুন কোচানো দিচ্ছি। আমি আজকে রসুন দিয়ে আজকে শাক ভাজিটা করবো। ইদানিং আসলে আমাদের বাসায় সবাই খুব অসুস্থ, মুখে আসলে আমাদের কারো সেরকম স্বাদ নেই, তো ভাবলাম যে একটু শাক ভাজি করি রসুনটা বেশি দিয়ে, কারণ শাকের মধ্যে রসুনের পরিমাণটা বেশি দিলে সেই শাকের টেস্টটা অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি। যদি আমি পেঁয়াজও দিই, কিন্তু আজকে শুধু রসুন দিয়ে শাক ভাজিটা করবো। 10-12টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচানো। তবে আলুটা অপশনাল, আপনারা আলু ছাড়াও শাক ভাজিটা করতে পারেন। তো যেহেতু বাচ্চারা এভাবে শাক খেতে চায় না, সেজন্য ভাবলাম একটু আলু দিলে হয়তো আলু দিল ওরা শাকটা খেতে যাবে, কারণ বাচ্চারাও খুব অসুস্থ, কারো মুখে আসলে সেরকম কোনো স্বাদ নেই। 1 চিমটি হলুদ দিয়ে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আলুটাকে আমি ভেজে নিচ্ছি, চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। তো আমার আলুটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে আসছে, তো আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, মানে পুরোপুরি সিদ্ধ করিনি যেহেতু শাকটা দিব। তো এই যে আলুটা শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে আর ভাজবো না। এখন আমি দিয়ে দিচ্ছি হলো পালং শাকগুলো আগে থেকে সুন্দর করে ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এখানে পালং শাকের পরিবর্তে যে কোনো শাক দিয়ে এই লোভনীয় আলু দিয়ে রান্না করতে পারেন শাক ভাজিটা। আলু দিয়ে এই শাক ভাজিটা খেতে অনেক ভালো লাগে। পালং শাক আমি নানাভাবে রান্না করি, তবে আলু দিয়ে রান্না করা হয়নি। তো বাচ্চারা এভাবে রান্না করতে দেখলাম যে খুব মজা করে খেয়েছে। আবার একটু লবণ দিয়ে, এতে করে শাকটা তাড়াতাড়ি করে কিন্তু ছোট হয়ে আসবে। এখন উল্টিয়ে পাল্টে মিক্স করে দিচ্ছি আলুটাকে শাকটার সাথে। তো আসলে কতগুলো শাক দিয়েছি দেখুন, আসলে শাক এমন একটা জিনিস, আপনার যতই বেশি দেন না কেন একটা সময় দেখবেন যে একেবারে অল্প হয়ে আসবে, ফ্রাইং প্যানের নিচে বা কড়াইয়ের নিচে চলে আসে। যদি আমরা সবাই শাক খেতে খুব পছন্দ করি, তবে আজকের এই শাকটা ঝাল ঝাল করে আমি ভাজি করছি, যেহেতু কারো মুখে সেরকম কোনো স্বাদ নেই। আমি আবারও কিছু লাল কাঁচামরিচ মিডলে ফালি করে দিয়েছি, এতে যেন কাঁচামরিচের ঝালটা শাকের মধ্যে যে, এতে করে খেতে অনেক ভালো লাগে। বাচ্চারাও খুব মজা করে খেয়েছে একটু ঝাল ঝাল হওয়াতে। তো একটু পানি উঠেছে, চুলাটাকে আমি হাই ফ্লেমে দিয়ে এই শাকের পানিটা টানিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু আলু দিয়ে পালং শাক ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আর সবসময় হাই ফ্লেমে শাক রান্না করলে শাকের কালার এবং টেক্সচারটা ঠিক থাকে, এটা একটা টিপস, এটা আপনারা মনে রাখবেন যারা নতুন রাঁধুনি তারা। তখন আমি আবার একটু ছড়িয়ে দিচ্ছি। এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে রেখে দিব। তো আমি এখন চলে এসেছি পালং শাক আলু দিয়ে পালং শাক ভাজিটা সার্ভ করার জন্য। আর গন্ধটা দারুণ এসেছে, কাঁচামরিচ, লাল কাঁচামরিচ, শুকনো রসুনের ফ্লেভারটা দারুণ। তো আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন পালং শাক আলু ভাজিটা। রান্না হয়ে গেল খুবই সুস্বাদু আলু দিয়ে পালং শাক ভাজি। গরম গরম ভাতের সাথে লোভনীয় শাক ভাজিটা মনে হয় যেন আমাদের কাছে অমৃতের মতো ছিল, এতটাই সুস্বাদু হয়েছে। জানি না, হয়তো অনেকদিন পরে খেয়েছি সেজন্য মনে হয়, তবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।